ঝরঝরে চিড়ের পোলাও করার জন্য এখানে চিড়ে, নারকেল কুচি আর আলু আর বাদাম নিয়ে নিয়েছি। এবার কড়াইটাকে গরম করে তেলটাকে গরম করে নিয়েছি। এবার বাদামগুলোকে বেশ সুন্দর করে ভেজে তুলে রাখবো। আর বাদাম ভাজার সময় সামান্য পরিমাণ দিয়ে দিয়েছিলাম লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে বেশ সুন্দর করে লবণ দিয়ে ভেজে তুলে রাখবো। আর তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি ফোড়নগুলোকে। এখানে আমি কিন্তু জিরে ফোড়ন দিচ্ছি আর শুকনো লঙ্কা দিচ্ছি না, এখানে কাঁচা লঙ্কাই কিন্তু ফোড়নে দিচ্ছি। তারপরে আদা কুচি আর নারকেল কুচি, এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এদিকে ততক্ষণে কিন্তু চিড়েটাকে আমি ধুয়ে নেবো এরকম ফুটো গামলার মধ্যে। আর তারপরে আলুটাকেও মিশিয়ে নিলাম আর এদিকে চিড়েটাও ধোয়া হয়ে গেছে, চিড়েটাকেও কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে মিক্সড করে নিয়ে লবণ আর চিনি পরিমাণ মতন দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে যেই ঝরঝরে ভাব একটু চলে আসবে, পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। আর তারপরে গরম মশলার গুঁড়ো, বাদাম ভাজাটা, ব্যাস হয়ে গেল চিড়ের পোলাও। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।